আজকের বিকালটা ছিল একদমই অন্যরকম। ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত পার করতে পারবো। বিকালে কিন্তু আমার একটা পার্সেলও ছিল, সেটাও নিয়েছিলাম। সাথে হচ্ছে বন্ধুর সাথে দেখা হয়েছিল, বন্ধুর বোনেদের সাথে দেখা হয়েছিল। সবাই মিলে খুব বেশি আড্ডা দিলাম, অনেক মজা করলাম। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কোথায় গেছিলাম, কি কি করলাম, কাদের সাথে দেখা হলো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছে। এই যে বাসা থেকে রেডি হয়ে বের হতে না হতে একটা ভ্যান পেয়ে গেছিলাম। আজকে হয়তো কপালটা ভালো ছিল, কারণ যেতে না যেতে একটা ভ্যান পেয়েছি, আর উনি আমাদের সাথে একদম শেষ পর্যন্ত ছিল যতক্ষণ আমরা ওখানে ছিলাম। তো এই যে ভ্যানে উঠে চলে যাচ্ছিলাম হচ্ছে যে আমাদের বাজারের দিকে, মানে আমাদের গ্রামের পাশেই ছোট্ট একটা বাজার। আমি আর সিয়াম তো মাঝে মাঝে ওখানে যাই। ভাবলাম যে আজকে আম্মুকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, এই জন্য আম্মুকে বললাম যে রেডি হও, চলো আমরা একটু ঘুরে আসি। তো এই যে আমাদের বাসার সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেটা হচ্ছে ভাটার পাশ দিয়ে। ভাটাটা দেখতে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। তো বাজারে যেতে না যেতে আমার একটা পার্সেল ছিল, সেটা আসছিল। তো আমি হচ্ছে বাজার থেকে পার্সেলটা রিসিভ করলাম। আসলে গ্রামের মানুষ এসবকে একদম মানে ভালো চোখে দেখে না। আমি যখন ক্যামেরা অন করে ভিডিও করছিলাম, সবাই কেমন করে জানি দেখছিল, আমার তো খুব লজ্জা লাগছিল। তো তারপরে এই যে এখান থেকে পার্সেলটা নিয়ে নিলাম। আসলে আমার কিছু হিজাব অর্ডার ছিল, তো মাশাআল্লাহ ওনারা খুব ভালো হিজাব দিয়েছে আমাকে। তো তারপর পার্সেলটা নিয়ে একবারে ভ্যানটা নিয়ে সোজা চলে গেছিলাম সেই কাঙ্ক্ষিত রাস্তার দিকে, যেখানে আমি প্রায় টাইম যেয়ে থাকি। এই রাস্তাটার নাম যে আসলে কি আমার ঠিক জানা নেই, কিন্তু আমার খুবই পছন্দের রাস্তা। এখানে দুই পাশে একদম পুরা বৃষ্টিতে পানি টানি জমে গেছে, মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা ওয়েদার, মানে এত বাতাস ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো যেতে না যেতে হচ্ছে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, অনেকদিন পরে ওর সাথে দেখা। আমার বন্ধু জুবায়ের, আমি তো ওকে ছোটবেলা থেকে যুবরাজ বলেই ডাকি। তো ওর সাথে অনেকদিন পরেই দেখা হলো, সাথে ছিল ওর বোনেরা। তোর বোনেদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। ও তো আমার আম্মুকেও খুব ভালোভাবে চেনে। আমার আম্মু আসলে আমার বন্ধু বান্ধবের সাথে এত বেশি মেশে যে সবাই মিলে সবাই একসাথে খুবই আড্ডা দিচ্ছিলাম এখানে। গল্প করতে করতে এদিকে দেখি যে এখানে দুইটা আঙ্কেল হচ্ছে যে মাছ ধরতেছে। তো আসলে যখন বিলে এরকম পানি জমে, তখন বিলের এসব মাছ খেতেও যেমন ভালো লাগে, মাছ ধরা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। কিছুক্ষণ পরই হচ্ছে যে আমাদের এলাকার একটা সেলিব্রিটি আঙ্কেল আছে, তো তিনি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছিল। তো আমার কাছ থেকেও কিছু শুনছিল যে এখানে এসে আসলে আমার কেমন লাগছে। তো এইসব ছোটখাটো ইন্টারভিউ আমি ওনার পেজের লাইভে দিচ্ছিলাম। আজকে আসলে এখানে যে এত বেশি ভালো লাগছিল, কারণ আমি যেরকম ভিডিও করি, তো অনেকে ওখানে আজকে এসেছিল ভিডিও করার জন্য। আমার কিন্তু দেখে ভীষণ ভালো লাগছিল। অনেকের সাথে আসলে ওখানে পরিচিত হয়েছিলাম, মানে এক কথায় রাস্তায় গেলে শুধু বিকালবেলা সব ব্লগারদের ওখানে দেখা যায়, কারণ এত সুন্দর একটা পরিবেশ। তো এই যে সবাই মিলে আমরা এখানে হচ্ছে চা অর্ডার দিয়ে নিয়েছিলাম। চা নিয়ে এত পরিমাণে বাতাস ছিল যে বাতাসে চা ঠান্ডা হয়ে যাচ্ছিল। পরে আবার সবাইকে বললাম যে এক জায়গায় করো, আমি একটা ভিডিও করি। তো এই সুন্দর ওয়েদারে সবাই মিলে একসাথে অনেক মজা করলাম, প্লাস হচ্ছে যে চাটা খাইলাম। এত বেশি সুন্দর একটা টাইম পার করলাম, সেটা আসলে বলার মতোই না। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।